তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের জালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যার ওএসডি ছিলেন কালীচরণ, এবার সেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি চেয়ে নালিশ ভারতীয় জনতা মজদুর দলের। এরপরে ডেডলাইন বেঁধে দেন কুণাল ঘোষ। আর তারাতলার ঘটনায় ইতিমধ্যেই 16 জনের মৃত্যু হয়েছে। দেখুন, একদিকে যখন এই ঘটনা, যখন কথা বলছি এবং আমরা আলোচনা শুরু করছি, ঠিক তখন পুরসভাতে কি দলীয় নিয়ন্ত্রণ হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নটা জোরালো হচ্ছে এই কারণে, কিছুক্ষণ আগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ঋতব্রত তৃণমূলের বৈঠক শেষ হয়েছে। অন্যদিকে দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত নয়, এই বার্তা দিয়ে কলকাতায় আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। আর এরই মধ্যে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুন্ডা দমনে আসছে শুভেন্দু অধিকারী সরকারের কড়া বিল, জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে তালতলা কাণ্ডে যে ভয়ানক বিপর্যয়ের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। সেই তারাতলার ঘটনার সম্পূর্ণ দায় তার। এই কারণে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করেছে ভারতীয় জনতা মজদুর সেল। শুধু ফিরহাদ হাকিম নয়, সঙ্গে আরও দুজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির দাবি তোলা হয়েছে। কি রয়েছে তাদের নালিশে, কেন এই দাবি, দেখুন। তারাতলায় গোডাউন বিপর্যয়ের ভয়াবহ ঘটনায় ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর এবার প্রাক্তন মেয়রকে গ্রেফতারের দাবি তুলে লিখিত অভিযোগ জমা পড়ল তারাতলা থানায়। বিজেপিপন্থী শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের দায়ের করা অভিযোগপত্রে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি 80 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকেও গ্রেফতারের দাবি জানানো হয়েছে। বুধবার তারাতলায় গোডাউন বিপর্যয়ের আগে 2024-এর 17 মার্চ গভীর রাতে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে একটি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয় 12 জনের। তারাতলার গোডাউন বিপর্যয়ের সঙ্গে সেই ঘটনার উল্লেখ করে অভিযোগকারী সংগঠনের দাবি, এগুলো কোনোটাই নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না, বরং অনুমোদনহীন নির্মাণ, চরম গাফিলতি এবং সম্ভাব্য অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তায় গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। আমরা কমপ্লেনটা করলাম ফিরহাদ হাকিম, আনোয়ার খান আর শামস ইকবাল, যে কলকাতা পোর্টে যত ইনলিগাল কাজ হচ্ছে সব ইনলিগাল কাজ এনার দ্বারাই হতো। এখন যদি দায় এড়ায়, ওই দায় এড়ানো যাবে না। এরা মেইন কালপিট। আর আনোয়ার খানকে আর ববি হাকিমকে আর শামস ইকবালকে অ্যারেস্ট করতে হবে। তারাতলা কাণ্ডের পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কালীর নাম। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর ওএসডি হিসেবে তার কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে কালীবাবু হয়েই যেতে হতো সবাইকে। এই প্রেক্ষাপটে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ফিরহাদ হাকিমকে গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছে কালীঘাট তৃণমূল। ঋতব্রত তৃণমূল আবার প্রাক্তন মেয়রের পাশে দাঁড়িয়েছে। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন, যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। কুণালবাবু আলাদা করে কি দাবি করলেন ফিরহাদ হাকিমকে করতে হবে এবং করতে হবে। আমরা মনে করি যে কোনো জিনিসই তদন্ত সাপেক্ষে, মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, তদন্ত সাপেক্ষে যা হবে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ররা প্ল্যানে সই করেন না, ওই বডিতে সই করেন। গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে বিজেপি। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। তারাতলা থানা সূত্রে খবর, গোডাউন বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ভারতীয় জনতা মজদুর সেলের অভিযোগ। আবির দত্ত, রঞ্জিত সাউ, সমীরণ পাল, এবিপি আনন্দ।
তারাতলার ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগে সরব হয়েছেন, একেবারে বিধানসভায় তিনি বিবৃতি দিয়েছেন। আর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো ভারতীয় জনতা মজদুর সেলের তরফে। আমি এখান থেকে একটু শান্তনদার কাছে যাব। শান্তনদা, এই জায়গায় কুণাল ঘোষের যে বক্তব্য, একেবারে তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন। আপনি শুনলেন, তিনি বলছেন যদি আজ বিকেল 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন, কিন্তু যদি না হয় তাহলে কোথাও একটা গোপনে গল্প আছে। না, দেখুন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করার বিষয়ে মুখ্যমন্ত্রী রেসপন্সিবল নন। তদন্ত হবে। পুলিশ যদি মনে করে যে তৎকালীন মেয়রের জন্য দায়ী, যা ব্যবস্থা নেওয়ার পুলিশ বা ইনভেস্টিগেশন এজেন্সি তারা নেবেন। কুণালবাবু জানেন, কুণালদা জানেন যে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করেন না, করবে পুলিশ। এর আগে কুণালদা তৎকালীন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার দাবি করেছিলেন সারদা বা চিটফান্ডের মেইন বেনিফিশিয়ারি হিসেবে, সেটাও দাবি করেছিলেন, সেটা তো সিবিআইয়ের হাতে ছিল, তারা তদন্ত করেছিল। তারা যদি মনে করে গ্রেপ্তার করার তো করবে। এখানেও একই বিষয় আছে। রাজনৈতিক নেতারা বলতেই পারে যে কে গ্রেপ্তার করতে হবে, তাকে গ্রেপ্তার করা যাবে না ইত্যাদি, কিন্তু পুরো বিষয়টাই ইনভেস্টিগেশন এজেন্সি বা পুলিশের হাতে। আমি জানি না যে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে সইটা দেখিয়েছেন, ওই সইয়ের ভিত্তিতে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করা যায় কিনা, কিন্তু এটা তো বাস্তব ঘটনা যে একটা সিন্ডিকেট কাজ করত। সেই সিন্ডিকেট ব্যাপক প্রভাবশালী ছিল। কলকাতার বা বিভিন্ন পৌরসভার, ছোট পৌরসভা, বড় পৌরসভা, তাতে তৃণমূলের এই সিন্ডিকেটকে খুশি না করে, তাতে কাউন্সিলর আছে, তাতে তৃণমূলের নেতা আছে, তাতে গুন্ডারা আছে, তাদেরকে খুশি যদি না করা যায় তাহলে বিল্ডিং পাস কেন কোনো কাজই হবে না, বিল্ডিং প্ল্যান পাস কেন কোনো কাজই হবে না, এটা প্রমাণিত সত্য। এবার ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, বিজেপি সরকারের প্রথম কাজ, শুভেন্দু অধিকারী সরকারের প্রথম কাজ হচ্ছে এই সিন্ডিকেটগুলোকে ভেঙে দেওয়া। তারাতলার ঘটনাতে যেমন একটা দুঃখজনক অধ্যায়, কিন্তু একই সঙ্গে এই বিষয়টা এখন সবার সামনে এসে গেছে যে কিভাবে প্ল্যানগুলো, বিল্ডিং প্ল্যানগুলো পাস হতো। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার এগুলো নজর রাখবে। তৎকালীন মেয়র যদি অভিযুক্ত হন, ল উইল টেক ইটস ওন কোর্স, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কেউ অভিযোগ করতে পারেন, কোনো রাজনৈতিক নেতা বলতে পারেন, সময় বেঁধে দিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন যারা তদন্তকারী সংস্থা, তদন্ত করছেন, তারা যদি মনে করেন ব্যবস্থা নেওয়ার আছে, ব্যবস্থা অবশ্যই হবে। বিজেপি সরকারের আমলে এটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স। বিকেল 5টায় গ্রেপ্তার হবে না, ভোর 5টায় গ্রেপ্তার হবে, সেটা যারা তদন্ত করছে তাদের উপর ছেড়ে দিন। কিন্তু এরকম ইনস্ট্যান্স থাকবে না যে করাপশন হয়েছে কিন্তু ছাড়া পেয়ে গেছে, করাপশন হয়েছে জানা গেছে কিন্তু ছাড়া পেয়ে গেছে, এরকম ঘটনা একটিও ঘটবে না। আমি বারবার বলছি, ল উইল টেক ইটস ওন কোর্স, আইনকে আইনের পথে চলতে দিন। আমরা যারা রাজনৈতিক নেতা, তাদের এই ব্যাপারে ইন্টারফেয়ারেন্স না করা ভালো। পুলিশ এখানে নিরপেক্ষভাবে কাজ করবে, পুলিশ তদন্ত করবে, যা ব্যবস্থা নেওয়ার নেবেন। কিন্তু আমার সব থেকে বড় কথা হচ্ছে সিন্ডিকেটকে ভাঙতে হবে, এবং এই সিন্ডিকেট ভাঙার কাজে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ডভাবে অগ্রসর হয়েছেন, দ্রুততার সঙ্গে অগ্রসর হয়েছেন। তার জন্য দেখেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সেফটি অডিট হবে, বেশ কিছু পৌরসভা, শুধু কলকাতা পৌরসভা নয়, সেফটি অডিট হবে, তারা ক্লিয়ারেন্স দেবে, তারপরেই সেখানে নতুন করে নির্মাণের কাজ হতে পারে। এটা আগে কখনো হয়নি, এর আগেও তো ভেঙে পড়েছে, ব্রিজ ভেঙে পড়েছে, পোস্টার ব্রিজ। আমি বলছি ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি যেটা নিয়ে একেবারে অনির্বাণের কাছে আসবো। নিঃসন্দেহে দেখুন, গ্রেফতারিযোগ্য অপরাধ হলে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে তো গ্রেফতার হওয়াটা উচিত, কিন্তু আমার মূল প্রশ্ন এখানে থাকবে, একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে গ্রেফতারির কথাটা কুণাল ঘোষ কি এই কারণে বলছেন যে ফিরহাদ হাকিম আজকে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন? আমার স্পষ্ট প্রশ্ন, যখন তৃণমূলের শাসন ছিল, একের পর এক ঘটনা কার্যত এই প্রশ্নটা তুলে দিয়েছিল যে কার্যত মৃত্যুপুরীর দিকে কি কলকাতা শহর এগোচ্ছে। তার কারণ সেটা পোস্তা উড়ালপুলের ঘটনা হতে পারে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয় হতে পারে, গার্ডেন রিচের ঘটনা হতে পারে, বা সাম্প্রতিককালে নাজিরাবাদের ঘটনা হতে পারে। অনির্বাণ, তোমারও মনে থাকবে যে একেবারে যখন গার্ডেন রিচের ঘটনা ঘটেছিল, এই যে নাম উঠে আজকে যে 3 জনে গ্রেফতারি দাবি করা হচ্ছে, তার মধ্যে অন্যতম 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল, তার নাম উঠেছিল গার্ডেন রিচের সময়। তৎকালীন মেয়র কার্যত তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে এই ধরনের ঘটনার দায় কখনো কাউন্সিলরের হতে পারে না। ফলে আজকে প্রশ্নটা যেটা তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কিনা সেই প্রশ্নটা উঠবে, তখন কেন তাহলে তোলা হয়নি? তাহলে এখন যখন বিজেপির মুখপাত্র যে মুহূর্তে মুচলেকা তৃণমূলের বড় নেতার নাম এলো,
এত ডিফেন্সিভ হয়ে গেলেন, কেন হয়ে গেলেন এই প্রশ্নটা আপনারা করবেন না? এখন বলছেন ল শ্যাল টেক ইটস ওন কোর্স, ল উইল টেক ইটস ওন কোর্স, তদন্তকারী সংস্থা যদি মনে করে তবে করবে। আচ্ছা, ঠিক এই বয়ানগুলো যতক্ষণ এরা মুচলেকা তৃণমূলে ছিল না তখন তো এই বয়ানগুলো ছিল না। তো এই চৌঠামের আগে পর্যন্ত বক্তব্য কি ছিল? যে ক্ষমতায় আসলেই গ্রেপ্তার করাবো। এই কথাটা সায়ন্তন দ্বারাই বলতেন, বিজেপিই বলতেন, বিজেপির প্রতিটি মুখপাত্র বলতেন। এমনকি আগের দিন আপনার সুমনবাবুর শোতেও আমি এই সাংসিক বলের নাম আমি নিজে বলেছিলাম যে 134 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি কদিন আগে যোগ দিবসে শুভেন্দু অধিকারীর পা ধরে প্রণাম করলেন। তিনি কি গ্রেপ্তার হবেন? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে? ফিরহাদ হাকিমের নাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে এই যে সই আছে, তিনি ওখানে দাঁড়িয়ে কালীর নাম বলছেন, তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন সেদিন সন্ধেবেলা। আজ দুদিনের বেশি কেটে গেল, এখন বিজেপি নেতা বলছে না পুলিশ যদি মনে করে তবে করবে, ইত্যাদি ইত্যাদি। মানে কত রকমভাবে রাগ ঢাক দেওয়া যায়, যেহেতু তারা মুচলেকা তৃণমূলে চলে গেছে। আজকে যদি তারা না যেতেন, এদের মধ্যে এমন কেউ যদি থাকতেন যিনি মুচলেকা লেখেননি, বিজেপিকে মুচলেকা দেননি, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হতো। এত ইনিয়ে বিনিয়ে না দেখা যাক না, পুলিশ যদি করে তখন হবে, আমরা কেন বলতে যাব? এই এত কথা কি আসতো তো না। আজকে কুণাল ঘোষ যে দাবি করেছেন সেই মানে তার থেকে অনেক বেশি কঠিন দাবি এতদিন বিজেপির নেতারা করতেন। বিজেপির মুখপাত্ররা আপনার চ্যানেলে এসে বলতেন যে অমুককে গ্রেপ্তার করতেই হবে, তখন তো বলতেন না পুলিশ যদি মনে করে তবে গ্রেপ্তার করবে। আজকে এত ডিফেন্সিভ কেন? এখানে বোঝাপড়া সেটিংয়ের যে কথা আমরা এতদিন শুনতাম, আসলে মুচলেকা তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া, বিজেপির সেটিং হয়ে গেছে বলেই এখন আর ফিরহাদ হাকিমের দিকে পুলিশ যাবে না। বাকি যারা নেতা আছে তাদেরকে কেউ, বিজেপির কেউ বলবেন না যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। যে সিন্ডিকেটের কথা আজকে সায়ন্তনদা বলছেন, আমি মেনে নিলাম তিনি ঠিক বলছেন। সেই সিন্ডিকেটের সঙ্গে যদি এই মুচলেকা তৃণমূলের লোকজন যুক্ত থাকে, ইনক্লুডিং 134 নম্বর বা যে ওয়ার্ডের কাউন্সিলরের কথা বলছেন, আরও যারা রয়েছেন, তাদের দিকে একটি হাতও কেউ বাড়াবে বলে আপনি মনে করছেন? এইভাবেই জাস্টিফিকেশন দেবেন পুলিশ মনে করেনি তাই করেনি, আমরা কেন বলতে যাব? এইসব দ্বিচারিতা আমরা খুব ভালো করে বুঝি। এখানে ঋতব্রত তৃণমূল, মুচলেকা তৃণমূল এবং বিজেপি তারা মিলেমিশে একাকার হয়ে কথা গেছে। বলছো, কিন্তু তৃণমূলের আমলে একের পর এক ঘটনা নিশ্চয়ই তালিকাটা তুলে ধরতে হবে না? তখন কোথাও গিয়ে মনে হলো না যে সরকারকে ডেডলাইন বেঁধে দিই? কারণ সরকার তখন তৃণমূলের ছিল বলে সেটা তখন মনে হয়নি। ঠিক কথা। হ্যাঁ, এখন সেই প্রাণগুলো যে চলে গিয়েছিল, পেটের দায়ে তারা কাজ করতে গিয়েছিল, সেই প্রাণগুলো প্রাণ নয়, সেই সময় চলে গিয়েছিল এখন তাদের সরকার প্রাণ। যখন বদলে গেছে তাহলে সরকার করে দেখাক। আজকে সরকারের মাথায় যিনি আছেন তাকে চোর এই সায়ন্তন দ্বারা বলতে তার মানে তোমরা মেনে নিচ্ছ অনির্বাণ যে তখন যে সরকার ছিল, প্রাক্তন তৃণমূলের সরকার, তখন তারা কাজ করতে পারেনি, তখন তারা সেই অপরাধের একেবারে মাথা পর্যন্ত পৌঁছতে পারেনি? আমি ধরে নিলাম, তাহলে সেটা মেনে নিচ্ছ তো? আমি মেনে নিলাম। এবার শুভেন্দু অধিকারীকে চোর সায়ন্তন দ্বারা বলেছিল কিনা জিজ্ঞাসা করুন। আপনি জিজ্ঞাসাও করার আপনার সাহস নেই। উত্তর সায়ন্তন দ্বারা। আমি একটা আপনি কথা তো বলি, প্রশ্নটাই একটা করতে কথা, এই যে পারবেন না, আলোচনা উত্তর তো হচ্ছে না, পরের কথা। যেটা ভাই অনির্বাণ বলছে, এই যে সুশান্ত ঘোষ কাউন্সিলর, বোধহয় 108 কি 107 নম্বর ওয়ার্ডের 100 ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এই চ্যানেলে, এবিপি আনন্দের চ্যানেলে তৃণমূলের বিরুদ্ধে আমার পাশে বসে, আমাদের সামনে বসে বিষোদ্গার করেছেন এবিপি আনন্দের প্রোগ্রামে। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছে, তাকে পুরী থেকে ধরে এনেছে। তদন্ত সাপেক্ষ ঘটনা, সুশান্ত ঘোষের বিরুদ্ধে প্রাইমা ফেসি এভিডেন্স প্রচুর পরিমাণে পুলিশ পেয়েছে, তাকে পুরী থেকে ধরে এনেছে। সে তো তৃণমূল ছেড়ে দিয়েছিল, সে তো ছেড়ে দিয়েছিল। সুশান্ত ঘোষকে তাহলে ধরলো কেন? আমি যদি আপনার যুক্তি মেনে নিই, না, আপনি আমার যুক্তি মানতে হবে না। জাভেদ খান ফিরহাদ হাকিমকে ছেড়ে রেখেছেন ধরলো কেন? তাহলে জাভেদ খান, আপনারাই বলতেন সুশান্ত ঘোষের মাথার উপর জাভেদ খান আছে, এটা আপনাদের বক্তব্য, এটা আমার বক্তব্য নয়। বলুন, জাভেদ খান বলুন, ফিরহাদ হাকিম বলুন, মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি বলুন বা যিনি বলুন, তদন্তের পথে চলবে, যখন মনে হবে পুলিশ ধরবে। গ্রেপ্তারের দাবি তো আপনারা করতেন। 104 নম্বর ওয়ার্ডের ক্ষমতায় আসার পরে আমি সেই ছবি দেখাবো যে 104 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, একেবারে তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমি বলছি মূল প্রশ্ন ধারপাশ দিয়ে কিন্তু অনির্বাণ যাচ্ছে না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গত সময়ে, গত তৃণমূল কংগ্রেসের 15 বছরের আমলে একের পর এক দুর্নীতি হয়ে গিয়েছে, আর 2 মাসের মধ্যে এত দুর্নীতি, সেটা কেন মুহূর্তের মধ্যে সব ঢাকা দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হচ্ছে। একের পর এক ঘটনা, বিপর্যয়, সেই বিপর্যয়ে কত মানুষের প্রাণ গিয়েছে, সেই প্রশ্নগুলোর কেন উত্তর অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আজকে দিচ্ছেন না, আমার সেই প্রশ্নটা থাকবে। কিন্তু স্পষ্টত আমি বলছি, আমি প্রাণ যাওয়ার কথা বলবো। রাজনৈতিক এই চাপানুতরের মাঝে ওই সমস্ত মানুষরা যারা পেটের দায়ে এসেছিলেন এবং যারা এইখানে একটা নিরাপত্তার বিষয়ে নিশ্চিত ছিলেন কার্যত, তাদের ছবিগুলো আমাকে তুলে ধরতে হবে। তার কারণ তাদের চোখে আজকে শুধুই জল। বিহারের মুঙ্গের থেকে এক পরিবারের 6 জন এসেছিলেন এই তারাতলায় গোডাউনের, এখানে কাজ করতে, নির্মীয়মান গোডাউনে। ভাবতে পারেন 3 জন ফিরলেন,
কিন্তু কফিন বন্দি হয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।